সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন অনুযায়ী হজ সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব হজের সময় ৭ বার তওয়াফ করা যাবে কিনা, সেলাইবিহীন সাদা কাপড় পরা যাবে কিনা এবং হজের সঙ্গে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কোন বিষয়গুলি করা যাবে এবং কোনগুলি নয় সেগুলি নিয়েই আজকের আলোচনা। পুরো আলোচনা না শুনলে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থেকে যেতে পারে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরেই আপনার মতামত জানাবেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, অতপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানতসমূহ পূর্ণ করে আর প্রাচীন ঘরের তাওয়াফ করে। সূরা আল হজ আয়াত ২৯। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে তার ঘরের তওয়াফ করার কথা বলেছেন। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে কাবা ঘরের তওয়াফ করব? এর উত্তর হল, সালামুন আলা ইব্রাহিমের সময় থেকে মানুষ যেভাবে কাবা ঘরের তওয়াফ করে আসছে আমরা সেইভাবেই করব। কারণ কুরআনের সূরা আল বাকারা আয়াত ১২৮ থেকে স্পষ্ট বোঝা যায় যে সালামুন আলা ইব্রাহিম ও সালামুন আলা ইসমাইল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ তাদেরকে ইবাদত করার সঠিক নিয়ম পদ্ধতি শিখিয়ে দেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে কিভাবে কাবা ঘরের তওয়াফ করতে হবে তা সালামুন আলা ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ মানুষকে শিখিয়েছেন, এবং ৭ বার কাবা ঘরের তওয়াফ করা যদি ভুলই হতো তাহলে শেষ নবী সালামুন আলা মুহাম্মদ অবশ্যই সেটা সংশোধন করে দিয়ে যেতেন। কিন্তু যেহেতু শেষ নবীও এই প্রক্রিয়াকে বাতিল করেননি, তাই আমার মনে হয় এইভাবে ৭ বার তওয়াফ করাই সঠিক। কারণ যদি আমি বলি যে ৭ বার তওয়াফ করা ভুল, তাহলে কি আমি এটা বলতে পারব যে কিভাবে তওয়াফ করতে হবে সেটা সালামুন আলা ইব্রাহিম এবং শেষ নবী সালামুন আলা মুহাম্মদ মানুষকে সঠিকভাবে শিখাতে ব্যর্থ হয়েছেন? না, একদমই নয়। সুতরাং কেউ যদি বলে যে ৭ বার তওয়াফ করা ভুল, তাহলে তারা কি পরোক্ষভাবে এটা বলতে চাইছে না যে শেষ নবী সালামুন আলা মুহাম্মদও তওয়াফের সঠিক পদ্ধতি সংশোধন করে দিয়ে যেতে ব্যর্থ হয়েছেন? তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, যাদের মনে হয় ৭ বার তওয়াফ করা সঠিক নয় তারা যেভাবে ইচ্ছা সেভাবেই কাবাঘরের তওয়াফ করতে পারেন। কিন্তু কে সঠিক আর কে ভুল সেই চূড়ান্ত ফায়সালা একমাত্র আল্লাহই করবেন। আল্লাহ বলেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি ইবাদতের নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছি যা তারা অনুসরণ করে, সুতরাং তারা যেন এ ব্যাপারে তোমার সাথে তর্কবিতর্ক না করে। তুমি তাদেরকে তোমার প্রতিপালকের দিকে ডাকো, তুমি অবশ্যই সরল সঠিক পথে আছো। তারা যদি তোমার সাথে বিতর্ক করে তাহলে বলো, তোমরা যা কিছু করছো আল্লাহ তা ভালোভাবে জানেন। যে বিষয়ে তোমরা মতভেদ করতে, কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের মধ্যে সে বিষয়ে ফায়সালা করে দেবেন। তুমি কি জানো না যে আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন? নিশ্চয়ই তা একটি কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটা আল্লাহর জন্য খুবই সহজ। সূরা আল হজ আয়াত ৬৭ থেকে ৭০। এখন আসুন আলোচনা করি কালো পাথরে চুম্মু খাওয়ার বিষয়টি নিয়ে। যদি সংক্ষেপে বলি তাহলে হজের সময় কালো পাথরে চুম্মু দিতে হবে এবং শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারতে হবে, এই ধরনের নির্দেশনা কুরআনে নেই। তাই আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোকে সমর্থন করি না, এবং কুরআনে না থাকা সত্ত্বেও যদি কেউ এগুলো করে তাহলে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। হজের নিয়মকানুন এবং ধাপগুলোর নির্দেশনা কুরআনেই দেওয়া আছে। ঠিক একইভাবে হজের সময় কি কি করতে হবে সেটা যদি কুরআনে উল্লেখ না থাকে, তারপরেও কেউ যদি নিজের পক্ষ থেকে কিছু যোগ করে তাহলে সে বিষয়ে আল্লাহর কাছেই তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু কুরআনে যেহেতু কাবা ঘরের এবং সাফা ও মারওয়া তাওয়াফ করার কথা আল্লাহ বলেছেন, সেটা আপনাকে করতেই হবে। সেটা আপনি ৭ বার করুন আর যেইভাবেই করুন না কেন। এখন চলুন আলোচনা করি হজের সময় সেলাইবিহীন সাদা কাপড় পরা ঠিক কিনা। একবার চিন্তা করে দেখুন, আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্রের জন্যই একটি নির্দিষ্ট পোশাক বা ড্রেস কোড থাকে। যেমন যারা অফিসে চাকরি করেন, সেখানে অফিসের একটি নির্দিষ্ট পরিবেশ তৈরি করার জন্য স্যুট, বুট, টাই, প্যান্ট, আইডি কার্ড সহ বিভিন্ন উপকরণ পরিধান করতে হয়। কিন্তু কেউ তো বলে না যে স্যুট, বুট, টাই পরে অফিস করার নির্দেশনা আল্লাহ দেননি, তাই আমরা যা ইচ্ছা তাই পরে অফিস করব। তাহলে হজের সময় সেলাইবিহীন সাদা কাপড় পরাকে আমরা শিরক বলব কেন? হজের সময় সেলাইবিহীন সাদা কাপড় পরতে হবে এটা আল্লাহর নির্দেশনা নয়, বরং মুসলিমরা হাজিদের জন্য একটি নির্দিষ্ট ড্রেস কোড হিসেবে এটাকে গ্রহণ করেছে। মূলত হজের একটি আলাদা পরিবেশ এবং ঐক্যের অনুভূতি তৈরি করার জন্যই এই পোশাক ব্যবহৃত হয়ে থাকে। আপনি কিংবা আমি চাইলেই সেলাইবিহীন সাদা কাপড় পরতেই পারি, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে শিরক বলা যাবে না। কারণ যদি হজের সময় সেলাইবিহীন সাদা কাপড় পরাকে শিরক বলা হয়, তাহলে অফিসে স্যুট, বুট, টাই পরে যাওয়াও কি শিরক হয়ে যাবে না? কারণ সেটাও তো আল্লাহর সরাসরি নির্দেশ নয়।
কিন্তু অবশেষে একটা বিষয় আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আপনি যদি হজের সময় ৭০ বারও কাবা ঘরের তাওয়াফ করে আসেন কিন্তু মানুষের সাথে অন্যায় ও অবিচার করেন, তাহলে শুধু হজ করলেই কি আপনি জান্নাতে চলে যাবেন? একবার ভেবে দেখুন, যদি একজন মানুষ অশ্লীলতা, খারাপ কাজ এবং অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখতে না পারে, তাহলে সে সারাদিন আল্লাহর ইবাদত করলেও সেই ইবাদতের প্রকৃত মূল্য কোথায় থাকে? ইবাদতের আসল সৌন্দর্য শুধু কথায় বা বাহ্যিক আমলে নয়, বরং চরিত্র, আচরণ এবং মানুষের প্রতি দায়িত্ববোধে প্রকাশ পায়। যে ইবাদত মানুষকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনে না, সেই ইবাদতের প্রকৃত প্রভাব জীবনে প্রতিফলিত হয় না। আমি আজকের ভিডিওতে যা আলোচনা করেছি তা করেছি বোঝানোর জন্য, তর্ক করার জন্য নয়। আমার কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কোরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ, যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু, ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন, আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।